একজন রিক্সাওয়ালা বলতেছে সাকিব আল হাসান যদি বিদেশে খেলার সুযোগ পেতো তাহলে সে কখনোই বাংলাদেশে আসতো না। আর হামজা চৌধুরী ইংল্যান্ডে থাইকেও সে বাংলাদেশে খেলতে আসছে। দেখেন ভাই, টু বি অনেস্ট, কেউ সাকিবের দালাও দেখবেন না বা হামজারও ছোট করতেছে না। সাকিব আল হাসান ওই রিক্সাওয়ালারে যদি আপনি একটা অটো রিক্সা দেন, অটো যেটা হচ্ছে টেসলা এটা বলেই, ওরা যদি আপনি সামান্য একটা অটো রিক্সা দেন, ও কিন্তু জীবনে হচ্ছে গিয়ে আর ওই প্যাডেল চালিত ভ্যান জীবনে চালাবে না। তাহলে একটা মানুষের যখন ইউরোপ আমেরিকায় থাইকা এটা বেস্ট ফুটবলটা খেলার বেস্ট সুযোগ সুবিধা উপভোগ করার মতো সুযোগ থাকে, তাহলে কেন আপনি এই দেশে চলে আসবেন, বাংলাদেশের মতো স্থান যেখানে জ্ঞানীদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া যায় না? কেন আসবেন এখানে যেখানে সুযোগ সুবিধা নাই? তাহলে হামজা চৌধুরী, সাকিব আল হাসানরা কেন আসবে দেশে? এখন আমার সাথে এখানে আপনার যুক্তি থাকতেই পারে যে যারা হচ্ছে গিয়ে ফুটবল বুঝেন, তারা অবশ্যই জানেন যে বাইরের দেশে কম্পিটিশন অনেক বেশি, তার জন্য হচ্ছে গিয়া এইসব প্লেয়াররা বাংলাদেশে খেলতে আসে। অবশ্যই দেশপ্রেম আছে এখানে, অন্যদিকে নিয়েন না, জাস্ট আপনাদের রিলেট করার জন্য কথাগুলো বলতেছি। এখন আসি যে ফাইনাল কথায় ভাই, কে বড় কে ছোট এইটা বিষয় না, ফুটবল ক্রিকেট এইটা নিয়ে মারামারি কামড়াকামড়ি করার বিষয় না। ফুটবলও আমাদের খেলা, ক্রিকেটও আমাদের খেলা, দুইটাই হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো এই জিনিসটা নিয়ে ফুটবলের মাঠ নিয়ে দেখলাম যে আসিফ আকবর কথা বলতেছে, ফুটবলারদের অসম্মান করতেছে, এইটা না করি আমরা, দুইটাই আমাদের খেলা, দুইটাই হচ্ছে কি আমরা হাত ধরে সামনে নিয়ে এগিয়ে যাই, ঠিক আছে, যাতে হচ্ছে বিশ্বমঞ্চে দুইটাই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে।